আজকে শুরু হচ্ছে সাম্বা। আজকে মাঠে নামছে ব্রাজিল। তো এই ম্যাচটা যাওয়ার আগে গতকালের ম্যাচ দুটো নিয়ে একটু বলে দেবো। আমি গতকালের ম্যাচ দুটো দেখতে পাইনি, আগেই বলছি, হাইলাইটস দেখেছি। কানাডা বসনিয়া ম্যাচটা 1-1 ড্র হয়েছে এবং ইউএসএ প্যারাগুয়ে ম্যাচটা তো আনএক্সপেক্টেড হয়েছে। ইউএসএ এইভাবে প্যারাগুয়েকে 4-1 উড়িয়ে দেবে এটা এক্সপেক্ট করতে পারিনি। তো আর দেরি করবো না, চলে আসি আজকের ম্যাচে। ব্রাজিল নামছে, জমজমাট ম্যাচ, 3:30 থেকে রাত্রিরের ম্যাচটা। এটাই যে একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং অবশ্যই প্রতিদ্বন্দ্বী যে রয়েছে সে ভীষণ কঠিন প্রতিপক্ষ। সাম্বা নিয়ে আমরা যতই বলি না কেন, ব্রাজিল এখন প্রপার সাম্বা খেলে না এবং মডার্ন ফুটবলে প্রপার সাম্বা খেলে যে ওয়ার্ল্ড কাপ জিতে যাবে না সেটা ব্রাজিল জানে। তবে ব্রাজিলের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা, সেটা আমি বলবো কোচ। না, আপনি ভাববেন না খারাপ কোচ, একদমই নয়, যথেষ্ট ভালো কোচ এবং ব্রাজিলের জন্য বেস্ট কোচ বলা চলে। কিন্তু ওয়ার্ল্ড কাপের ট্র্যাক রেকর্ড বলছে বিদেশি কোচ নিয়ে কোনো দেশ এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জেতেনি। তবে হতাশ হওয়ার কিছু নেই, ব্রাজিল রেকর্ড তৈরি করতে পারে, ব্রাজিল ইতিহাস সৃষ্টি করতে পারে, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত থাকবে না। ব্রাজিল অনেক কিছুই করতে পারে। গত কয়েক বছরে ব্রাজিলের সেরকম পারফরমেন্স দেখা যায়নি এবং তার যে মেন কারণটা রয়েছে সেটা কিন্তু এবছরও কিছুটা বলতে পারেন রয়ে গেছে। সেটা হচ্ছে ব্রাজিলের প্লেয়াররা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে খেলে এবং অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে প্র্যাকটিসে যোগ দিয়ে বা শেষ মুহূর্তে বেশ কিছুদিন তারা প্র্যাকটিস করে একসাথে এবং সেখান থেকেই তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করে। মরক্কোর ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মরক্কোর প্লেয়াররা বিভিন্ন জায়গায় খেললেও তারা ওয়ার্ল্ড কাপের ব্যাপারে ভীষণ সিরিয়াস এবং তারা একটা একজোট হয়ে খেলে, যেটা ব্রাজিলের গত কয়েক বছরের খেলায় একটা একজোট, একটা টিম এটা মনে হচ্ছিল না। তার মধ্যে নেইমারের রয়েছে গ্রেড 2 কাপ মাসেল টিয়ার, ফলে নেইমারের এই ম্যাচে খেলার কোনো সম্ভাবনা নেই। কোন ম্যাচে খেলতে পারবে সেটাও আগে থেকে বলা যাচ্ছে না। তবে নেইমার বেঞ্চে থাকা মানে টোটাল টিমের একটা মোরাল বুস্ট হওয়া। মরক্কোর কারেন্ট পারফরমেন্স জানি না, কিন্তু লাস্ট তো সেই ওয়ার্ল্ড কাপেই মরক্কোকে খেলতে দেখেছিলাম। তো মরক্কো যদি সেই ফর্মটায় খেলে তাহলে ব্রাজিলের ক্ষেত্রে কিন্তু আজকের ম্যাচটা বেশ কঠিন হতে চলেছে। ব্রাজিলের নামের অভাব নেই, বড় মাপের প্লেয়ারের কোনো অভাব নেই, কিন্তু বেশি বড় প্লেয়ার থাকলে যে কথাটা আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেটাই কিন্তু বারবার ব্রাজিলের হয়েছে। এক একটা প্লেয়ার এক এক দেশে খেলে, এক এক রকম স্টাইলে খেলে, এক এক রকম কোচের আন্ডারে খেলে। তাদের সকলকে এক ছাতার নিচে আসতে হবে, একভাবে কোচের নির্দেশ অনুযায়ী, কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী, সেই স্ট্র্যাটেজি মানিয়ে সকলকে একসাথে একটা টিম হয়ে খেলতে হবে। মরক্কো কিন্তু একটা হার না মানা লড়াই দেবে, শেষ মিনিট পর্যন্ত লড়ে যাবে। এমনকি এটাও বলা চলে মরক্কোর মতন টিমের ক্ষমতা আছে ব্রাজিলের মতো টিমকে হারিয়ে দেওয়ার মতো, যেটা তারা গত বছর ওয়ার্ল্ড কাপে দেখিয়েছে। তো